নমো জগদাত্রী মহিমা বাসুদা ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই আল্লাহ জষ্টাং ষষ্ঠাং পূর্ণাং পর্ণাং বরম্ভরাং আল্লাহ 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 আদাল্লাং বুকমেকম নিখাতকম আল্লাহ মুহাম্মদ রাসূলুকা বরশাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে বেছে বেছে নিয়ে তারই পবিত্রময় জায়গায় তারই কথা বলার, তারই কথা শোনার এবং তার রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, ফেরেশতাদের মাঝে, জান্নাতের বাগানে আমাকে আপনাকে দয়া করে মেহেরবানি করে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে উচ্চ স্বরে কালামে শুকরিয়া আদায় করে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পিছনে মানুষগুলো বলে না, ওরা বলছে মৌলভী বর্ধমান থেকে এসে বলবে আর আমরা বলবো, বলাতে বললি আমরা বলবো, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? চালাক মানুষ যে, রাজাপুর মহারাজ পীরগঞ্জ এলাকার মানুষ একটু চালাক। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, জান্নাতের বাগানে বসে আছেন জান্নাতি মানুষ আপনারা। জান্নাতের বাগানে বসে তারা ইমানদার মুমিন বান্দা যারা। আর জান্নাতি ভাষা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের দয়া, যে আল্লাহ পাক কাল ছিলেন, আজ আছেন, আগামীতেও থাকবেন, যার কোষাগারে, যার ভান্ডারে, যার রাজত্বে কখনো কোনো সময় কোনো জিনিসের অভাব পড়ে নাই, আজও পড়ছে না, আগামীতেও পড়বে না। এত বড় দরবারের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ, যিনি আমাদেরকে দয়া করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান দিয়েছেন, যিনি বড় মেহেরবানি করে আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান ঘরে পাঠিয়েছেন, আর মুসলমান ঘরে পাঠিয়ে তিনি দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন। ঠিক কিনা ভুল বলেন? তিনি আমাদেরকে পৃথিবীর আগুন থেকে বাঁচিয়েছেন, আর কবরের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই 60 বছর 70 বছরের লম্বা জিন্দেগিটা দান করেছেন। আপনি মুসলমান কিন্তু নামাজ পড়েন না, আপনি মুসলমান মাঝে মধ্যে সুদের কারবার করেন, বাদ দেন না। আপনি মুসলমান রমজান এসে, রমজান মাস এলে পরে বাহানা দিয়ে রমজান মাস পার করে দেন, রমজানে রোজা রাখেন না। আপনি মুসলমান, বাপ মাকে খেতেও দেন না, কিন্তু আপনি মুসলমান। কেন? বলে আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, পর্চা জমির দলিল রেকর্ডে আমি মুসলমান, আমার বাপ দাদু মুসলমান, তাই আমি মুসলমান। আপনার মতো মানুষ যখন মারা যাবে, সমাজের কিছু কিছু মানুষ বলবে ও যা পাপ করেছে ওর কবরে জায়গা হবে না, এক কাজ কর, ঠাড়ো করে পুঁতে দে, আর না শালাকে আগুনে পুড়িয়ে দে। কিন্তু নামাজি মুসল্লি আলেম ওলামা যারা বলবে বাবা এমন বলিস নে, পাপ করেছে শাস্তি আল্লাহ দেবে। আমাদের কাজ, আমরা মুসলমান, গোসল করিয়ে জানাজা পড়িয়ে তারে কবরস্থ করে দাও। বলো, জীবন ভোর যে মানুষটা হারাম খেলো, হারাম পথে চললো, না পাক অবস্থায় জীবন কাটালো, ওই মানুষটা মরে যাওয়ার পরে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়। কি গো? জীবন ভোর যে মানুষ নামাজ পড়লো না, রোজা রাখলো না, দান খায়রাত সাদকা কিছুই করলো না, এই মানুষ মারা যাবে, আর তাকে ঠাড়ো করে পুঁতে দেবে, তাকে গোসলও করাবে, জানাজাও হবে। ঠিক না ভুল বলেন? মুসলমান ভাইরা আমার, আপনি জীবনে নামে মুসলমান হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন, কাজ তো করলেন না, কিন্তু পৃথিবীর মানুষ আপনাকে শ্মশানের চিতায় পোড়াই না। আল্লাহ বলে, বান্দা তুমি যদি কর্ম করে আসতে পারো, সত্যিই মুমিন মুসলমান হয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াতে পারো, আমি আল্লাহ পাকের ওয়াদা, কবরের আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন তোমারে স্পর্শ কখনো করবে না। একটু জোরে বলতে পারলেন না? ও পাম দিয়ে বলাবো তবে আপনারা বলবেন। আমি কিন্তু পাম দিয়া মৌলবি নয় বাপ,
আমার আগের বক্তারা তাগড়াই তাগড়াই বক্তা, আমার দেহে তেমন মাংসও নাই, আমি তখন তাগড়াই হুজুরও নয়, আমি বর্ধমান থেকে ছুটে এসেছি। তবে বলিয়ে বলাতে হয় পাগল আর নাবালককে। আপনারা মাশাআল্লাহ ভালোই বোঝেন। কাল যখন সকাল হবে চায়ের দোকানে বসে বসে কত মানুষ বদনাম, কত মানুষ সুনামও করবেন। কি বলছেন? হ্যাঁ, এই যে বলছিলাম না, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি, কিছু বুঝি না। মৌলবী বললেই আমাদের বলতে হবে। এ বাবা, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, পৃথিবীতে এসেছি আমরা তার ইচ্ছায়। কার ইচ্ছায়? পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? পৃথিবীতে আসার সময় ইচ্ছে মতো আসতে পেরেছি বাবা? বলো বলো। পৃথিবীতে আসার সময় যদি আমরা ইচ্ছে মতো আসতে পারতাম, তাহলে গরিবের ঘরে আসতাম না, বেঁচে বেঁচে রাজা বাদশা জমিদারের বাড়িতেই আসতাম। এসেছি কার ইচ্ছায়? পৃথিবীতে আসার সময় যদি নিজেরা ইচ্ছে মতো আসতে পারতাম, তাহলে বেনামাজির ঘরে, গরিবের ঘরে আসতাম না, বেঁচে বেঁচে পীর সাহেবের ঘরেই আসতাম। বাপ পীর সাহেব হতো, পীর সাহেবের বেটা হতাম। কি গো? হ্যাঁ, কিন্তু এসেছি কার ইচ্ছায়? যাওয়ার যখন সময় হবে, এলাকার নেতা মন্ত্রী, এমএলএ, এমপি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি আর যত রকমের ধনী আছে, সব ধনী মানুষগুলোকে বলিও, যাওয়ার যখন সময় হবে বাহানায় কাজ করবে বাবা। মালাকুল মাউত ফেরেশতা হাজির হলে ওই সময় যদি কোনো ধনী মানুষ বলে আমার তো টাকা আছে, নরম করিয়ে বাড়ি পাঠিয়ে দেবো, লে একটা বান্ডিল লে দি বাড়ি যা, এরকম সুযোগ পাবে না? আপনাদের এলাকার লোক পাবে মনে হয়। এ বাবাজিরা, ভাইরা আমার, যাওয়ার যখন সময় হবে, কখন ডাক পড়বে অগ্রিম কি আমাকে আপনাকে জানাবে যে কোদালের বাপ কালকে যাচ্ছি, রেডি থাক। বলো বলো। আর মালাকুল মাউত ফেরেশতা হাজির হলে ওই সময় যদি কেউ বলে 5 মিনিট সময় দাও, ছেলে মেয়েকে একটু জমি জায়গাগুলো বুঝিয়ে দিই, এরকম সুযোগ আমি আপনি কেউ পাবো? কোন বাহানায় কাজ করবে। আর যদি কেউ বলে আমার পার্টির দল আছে, বল আছে, হ্যাঁ, লোক বল, পার্টি বল, দল বল, বিদ্যা বল, বুদ্ধি বল, তোমার বল, আমার বল, দাদার বল, দিদির বল, ফেরেশতা বলবে গোসল করে আমাদের পাড়ায় শুবি চল, তারপরে এলো পাতারি কেলানি শুধু পাবি চল। এ বাবাজিরা, ভাইরা আমার, যেখানে দল দেখি আর বল দেখিয়ে লাভ হবে? লাভ হবে না। তাহলে কার ইচ্ছায় এলাম, যাব কার ইচ্ছায়? আর এই মধ্যখানে সময়টুকু চালাবো কার ইচ্ছায়? চালাচ্ছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। নিজের ইচ্ছায়। বলে চুলটা ভেড়ার মতো কেটেছে কেন? আমার ইচ্ছা। এ বাবা, কুত্তার মতো পিশাব করছে কেন? বলে আমার ইচ্ছা, আমার সিলিন্ডার, আমার পাইপ, আমি যেখানে ইচ্ছা চালাবো। বলো বলো। লাজ লজ্জা নাই, শরমও নাই। এ বাবাজিরা, ভাইরা আমার, আমি যেখানে যাই ওই একবারের জন্য যাই, দ্বিতীয়বার আর দাওয়াত হয় না। হ্যাঁ, আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষের, আমার বাবাজিরা, যদি আপনার ওই ঘরের মেয়েটাকে জিজ্ঞাসা করেন যে তুমি এমন পোশাক পরলে, এমন পোশাক পরলে যে মালদা বাজার ঘেঁটে চেটে চলে এলে, এইরকম পোশাক কেন পরলে? বলে আমার দেহ, আমার উঁচু নিচু, আমি গাল পালিশ আমি মারবো, ঠোঁট পালিশ আমার, আমি ঠোঁটে মারবো, চুল আমার, চুল আমি খুলবো, আমি বুড়োকে দেখাবো, ছোকরাকে দেখাবো, যে ইচ্ছা দেখ, আমার ইচ্ছা। হ্যাঁ, ইচ্ছে মতো। ইচ্ছে হলে নামাজে যাই, না হলে নামাজ পড়ে না। ইচ্ছে হলে সামনে সপ্তাহে জুম্মাতে যাব, না হলে পড়বো না। ইচ্ছে হলে সুন্নত পড়বো, নফল না পড়ে বেরিয়ে যাব। ইচ্ছে হলে ফজরে যাব, আর না হলে বইয়ের গলা ধরে শুয়ে থাকবো। ইচ্ছে মতো চলবো, আর আল্লাহকে বলবো আল্লাহ মার খাচ্ছি। আল্লাহ আল্লাহ বলছে মার খাবি, বেঈমানের হাতে ক্ষমতা যাবে, পায়ের নিচে থেকে মাটি সরে যাবে, সব জায়গায় অপমানিত লাঞ্ছিত হবি। আমি আল্লাহ পাক এবং আমার রাসূলুল্লাহর ইচ্ছে মতো চলবি তোরা, পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচবি তোরা, পরকালে হাসতে হাসতে জান্নাতে যাবে তোরা। জোরে হবে না? পিছনের মানুষগুলো কথা বলেন না কেন? একটু আগিয়ে আসেন না, দু হাত করে বাবা, একটু আগিয়ে আসেন। দেখেন শয়তান আপনার কাছ থেকে দূরে সরে যাবে। মুরব্বি বাপ যারা, একটু আগিয়ে আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বা এই দিকটা একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, দু হাত করে একটু আগিয়ে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
আর আমাদের চেয়ারে যারা বসে আছে আমাদের ওই যুবক ভাই কটা, ওদের তো অল্প বয়সে কোমর চলে গেছে। অতি অল্প দিনে চেয়ার ধরবে তো দেখবে অল্প দিনই বউ পালাবে। জি হ্যাঁ, মেঝেতে বসেন, কারণ তোমার মুরব্বী বাপ যে বসে আছে আব্বা, যুবক ভাইরা রাগ করিও না, একটু তোমরা আগিয়ে এলে খুব ভালো হতো। আমার যুবক ভাই একটু আগিয়ে চলে এসো শোনা। এই দেখো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিশ্বাস করো এখনো পর্যন্ত তোমরা যে বসে আছো বড্ড ভালো লাগছে আমার। আর যারা দাঁড়িয়ে আছে ওদের পাছায় তো ঘা হয়েছে, ওরা তো বসতে পারবে না। না হ্যাঁ বাবা, আমার কথা খুব খারাপ। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, বড় ভাই রাগ করছো নাকি? করলে অসুবিধা নাই। সোনার টুকরো বন্ধুরা আমার, তারপরে শত কোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, তিনি সৃষ্টির সূচনা, তিনি বিশ্বের সভাপতি, তিনি মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণ কর্তা, তিনি মুক্তির দূত, আমার আপনার প্যারা নবী, নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ, আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা বোনেরা এবং জাতি ধর্ম দলমত নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার হালদার মাস্টার ব্যারিস্টার तमाम দলমতের মানুষকে আন্তরিক সম্ভ্রম শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা, আল্লাহ পাকের শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, এই পৃথিবীর জমিনে ধর্ম আছে ৩৫০০টা। কতগুলো? ৩৫০০ কম বেশি ধর্ম আছে, কিন্তু আমরা হাতে গোনা ধর্মের নাম জানি কয়েকটা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি। জি হ্যাঁ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, আমরা বিশ্বাস করি আমাদের মালিক হলো আল্লাহ, আমাদের মালিক হলো এক আল্লাহ, আমাদের মালিক হলো এক আল্লাহ। ইহুদি ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস, এদের ধারণা যে প্রভু হলো দুইজনা। মালিক কয়জনা? ইহুদিরা বিশ্বাস করে দুইজনা। কোরআন পাকে আছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদি ধর্মের মানুষ যারা, এদের ধারণা, এদের বিশ্বাস হলো মালিক হলো দুইজনা, এক মালিক আল্লাহ, আল্লাহর এক পুত্র আছে, তার নাম হলো উযাইর, মালিক হলো দুইজনা। জোরে বলো না, সুবহানাল্লাহ হবে না। বলো আস্তাগফিরুল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে? দুয়ার শেষে মুনাজাতের সময় কাঁদা ভালো, কিন্তু বিয়ে করতে গিয়ে বর যদি কাঁদে লোক পাগল বলবে কি বলবে না। দেখেননি যখন বিয়ে হয়, মায়ের বাড়ি থেকে যখন মেয়ে চলে যায়, তখন মেয়ে মা বাবার গলা ধরে খুব কাঁদে, খুব। এখনকার মেয়েরা কাঁদে না। কাঁদে? বিয়ে করতে এসছে আর এই মেয়ে তখন ফোন করছে, কয় আমাকে বললে না, তুমি ঢুকে গেলে, আমি তোমাকে উঁকি মেরে দেখতাম একবার। হায় হায়, এখন তো মেয়েরা কাঁদে না, আগেকার মেয়েরা কাঁদতো কি কাঁদতো না বলো? এ বাবাজিরা, ভাইরা আমার, তো মেয়ে কাঁদে, তো মেয়ে কাঁদে তো জামাইও কাঁদে। তো সবাই জিজ্ঞাসা করে, খাপা কাঁদছিস কেন? বলে আমার বউ কাঁদে। বলে বোকা, তোর বউ কাঁদছে মা বাপকে ছেড়ে যাচ্ছে বলে। বলে আমি ওই জন্যই কাঁদছি। বলে কি জন্য? বলে আজকে আমার বউ বাপ মাকে ছেড়ে চলে যাচ্ছে বলে কাঁদছে গলা ধরে, কালকে আমাকে বাপ মাকে ওর জ্বলনে ছেড়ে দিতে হবে, তাই এখন থেকে কেঁদে নিচ্ছি। কথা বুঝতে পারলেন না? কাঁদা ভালো, কিন্তু বর যদি কাঁদে, এ বাবা, আমার বাপ মনে করে এখন হায়াতে আছে, কোনদিন ইন্তেকাল হয়েই গেল, আর মাইকে ঘোষণা হলো আমিনুল ইসলামের আব্বা ইন্তেকাল হয়ে গেল, আপনি যদি বগলবাজি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চলবে? কথা বোঝে না। তাহলে ইহুদি ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে কয় মালিককে? দুই মালিক। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এরা আবার বিশ্বাস করে তিন প্রভু। কয় প্রভু? ওয়াকালাল মাসিহু ইয়া ঈসা ইবনে মারইয়াম। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে মালিক হলো তিনজনা, এক মালিক হলো আল্লাহ,
এক মালিক। আল্লাহর একটা বউ আছে, তার নাম হলো মারিয়াম, এবং তার একটা ছেলে আছে, আল্লাহর একটা ছেলে আছে, তার নাম হলো ঈসা। তারা বিশ্বাস করে মালিক হলো তিনজনা। জোরে বলো। আর সনাতন ধর্মের মানুষ যারা, এদের ধারণা একটু আলাদা। এদের দুই তিনটে প্রভুতে হয় না। এরা বিশ্বাস করে আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, বৃষ্টি দেবে কে আর একজনা, সকালবেলায় সূর্যের পূজা করে, সূর্যের মালিক আর একজনা, লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা, ছেলে মেয়ে দেবে কে শিব আর দুর্গা, বিদ্যার মালিক হলো সরস্বতী, আর রুজির মালিক হলো লক্ষ্মী। এটা ওদের ধারণা, কিন্তু ওদের বেদ বলেছে শোনো না, না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চমে, ও নমো জগদ্ধাত্রী মহিমা বাসুদা মারমেহে, না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমে, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ, সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, ওদের ধারণা, ওদের বিশ্বাস হলো ভগবান একজনা প্রভু, বিষ্ণু আর একজনা প্রভু, ব্রহ্মা হলো আর একজনা প্রভু। এই রকম করে বিশ্বাস করে ওরা। মুসলমান ভাইরা আমার, ওদের বেদে লেখা আছে সৃষ্টিকর্তা পালন কর্তা হলো একজনা, তিনি হায়াতের মালিক, তিনি মওতের মালিক, তিনি আনন্দ নিরানন্দের মালিক, তিনি হলেন জান্নাত ও জাহান্নামের মালিক, যিনি কখনো খাই না, তিনি কখনো ঘুমাই না, যার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। মূসা নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কি ঘুমান না? বলে মূসা আমি আল্লাহ কখনো ঘুমাই না। বলে আল্লাহ কেন ঘুমান না? বলে মূসা রাতের বেলায় তুমি যখন ঘুমিয়ে যাও, তোমার ঘুম ভাঙাবে বাথরুম পাইলে পরে, বলো মূসা কে তোমাকে জাগাইবে, কে তোমার পাহারা দেবে? বলো আমার বান্দার জন্য, আসমান ও জমিনের জন্য, চন্দ্র সূর্যের জন্য আমি মালিক। সবাই যখন নিঝুম হয়ে যায়, আমি আল্লাহ সর্বদাই জেগে রই। আমাদের মালিক কয়টা? হায়াত মওতের মালিক কে? রুজির মালিক কে? বিশ্বাস হয় আপনাদের? আগেকার মুরব্বীদের ছেলে মেয়ে ৫, ৬টা 10টা করেছিল, এখন তো আর হয় না, দুটোর বেশি আর নেবে না। তাই তো বউয়ের পেট কেটে নিয়ে বাড়ি এলো। হাঁস মুরগি দুটো ডিম দেওয়ার পরে যদি না দেয়, তখন বলে জাত ভালো নয়। হাঁস মুরগি মৌলবীকে হালাল করে খাওয়া জাত ভালো নয়। গরু ছাগল যদি একটা বাচ্চা দেওয়ার পরে আর না দেয়, তখন বলে পাইকের ডাক রেখে লাভ নাই। আর তোমার যখন ছেলে হয়, তখন তুমি বলো আর নিয়ে লাভ নাই, খাওয়ানোর ঝামেলা আছে। এদিকে বলে রুজির মালিক আল্লাহ, কিন্তু দুটোর বেশি ছেলে কিন্তু নেব না। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হয় মন্দ হয়, বলো কার ইশারায় হয়? এই তাকদীরকে মুসলমান বিশ্বাস করবে। সন্তান দিনেওয়ালার মালিক আল্লাহ। আমার ঘরের কত মুসলমান, কত মা বোনেরা পান্ডুয়া শরীফ যায়, কত মা বোনেরা ওই মাজারে যায়, ওই মাজারে যায়, আর উপর হয়ে সেজদা করে বাড়ি চলে আসে। কত মহিলাকে দেখেছি মাজারে গিয়ে উপর হয়ে বলে, পীর বাবা তোমাকে একটা ছেলে দিতেই হবে বাবা। আল্লাহ বলছে ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। মাজারে যাও জিয়ারত করো, আল্লাহ ওয়ালাদের ওসিলা নিয়ে আমি মালিকের কাছে
কাছে চাও, আমি তোমার মালিক, হায়াত মউতের মালিক, আনন্দ নিরানন্দের মালিক, সুখ ও শান্তির মালিক, জান্নাত ও জাহান্নামের মালিক। আসমানের রব আমি আল্লাহ, আসমানের রহমত হলো রাসূলুল্লাহ, জমিনের রব হলাম আমি আল্লাহ, জমিনের রহমত হলো রাসূলুল্লাহ, আখিরাতের রব হলাম আমি আল্লাহ, আখিরাতের রহমত হলো রাসূলুল্লাহ, জান্নাতের রব হলাম আমি আল্লাহ, জান্নাতের রহমত হলো রাসূলুল্লাহ, চন্দ্র সূর্যের রব আমি আল্লাহ, চন্দ্র সূর্যের রহমত হলো রাসূলুল্লাহ, সব জায়গার রব আমি আল্লাহ, সব জায়গার রহমত হলো আমার রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে যদি নাজাত পেতে চাও, আমি আল্লাহ পাকের ঘোষণা, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেন আমার নবীকে ভুলে যাবি না। আমার নবী তোদেরকে যা দেয়, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। নবী যে খাবার খেতে বলে সেই খাবারটা খেয়ে নাও। নবী যে পোশাকটা পরতে বলে ওই পোশাকটা পরে নাও। এক কথায় নবী যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নবীর গোলামি করো, উদখুলুল জান্নাহ, আমি মহান মালিকের ঘোষণা, ইহকালে নাজাত পাবে, মাথা উঁচু করে বাঁচবে তোমরা, আর পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। এ বাবা, পৃথিবীর জমিনে ষষ্ঠ কিতাব পেলাম আমরা, ষষ্ঠ নবী পেয়েছি আমরা, ষষ্ঠ ধর্ম পেয়েছি আমরা, ষষ্ঠ উম্মত হলাম আমরা। মার খাচ্ছে কারা? কারা গো? এই কিছুদিন আগে দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ বলে একটা জায়গা আছে, শোনেন নাই আপনারা? যে কালী ঠাকুরের পুজো হচ্ছিল, দিয়ে কালী ঠাকুরের মণ্ডপ থেকে কালীর মাথা কেটে নিয়ে চলে গেল। আর আমাদের বিরোধী দলনেতা ওই সমস্ত শয়তানগুলো বগল বাজাতে লাগলো, মুসলমানরা করেছে। হ্যাঁ, তদন্ত করে ধরা পড়লো, নাম নাকি নারায়ণ হালদার, হিন্দু না মুসলমান। এই মুর্শিদাবাদের বেলডাঙ্গা বলে একটা জায়গা আছে, কার্তিক পূজা হয়েছিল, সামনে লাইটিং করে প্যান্ডেল করেছিল। ওই লাইটিং আমার আল্লাহর নামের পাশে কুরুচিকরম খারাপ খারাপ ভাষা গালমন্দ লিখেছিল। হ্যাঁ, তদন্ত করে ধরা পড়লো, 7 দিন নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করে দিয়েছিল। মুসলমানরা আন্দোলন করতে গিয়েছিল, তাকে সাইড করে দিল প্রশাসন। নাম ধরা পড়লো সায়ন হালদার, হিন্দু না মুসলমান? এ বাবাজিরা, ভাইরা আমার,